এবার আমার বিসিএস ঠেকে কেডা? এবার আমার বিসিএস ঠেকে কেডা? আই তো হওয়া লেগে কিয়া বোমবাস্টিক ছিলাম, বর্তমানে আমি বিসিএস ক্যাডার। কি অবস্থা ভাইয়া? কিরিং করি তো ঘটনা কান গড়ি গেছে ভাইয়া, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে ভাইউ। সলব কেলাম মাস্টারের দাগে, সলব কেলাম মাস্টারের দাগে। ঘটনা হচ্ছে যে কি ভাই কইতে নেবেনি ভাইয়া, 36 থেকে 47তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হইতেছে দীর্ঘ 1 যুগ ধরে। বিশ্বাস হইতে না তো ভাইয়া, এটা বিশ্বাস হওয়ার কথা না। বাংলাদেশের মধ্যে কিয়া প্রথম গ্রেডের চাকরি হচ্ছে যে কিয়া বিসিএস ক্যাডার। ওই জায়গায় কিভাবে ভাইউ এই যে প্রশ্ন ফাঁস হয়, কোটি কোটি টাকা দিয়ে প্রশ্ন ফাঁস, কোটি কোটি টাকা দিয়ে প্রশ্ন ফাঁস হইতেছে। এটা শোনার বাংলা, আগে লুঙ্গি সামলা, হক কথা কইতে গেলে কোর্টে দেয় মামলা। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো, আবারও যুদ্ধের ঘোষণা দিত বাংলাদেশি সরেগুনের লগে। 1971 সালে যুদ্ধ করি, 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর লগে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করছে। এই বাংলাদেশ স্বাধীন করার সময় কিছু চোর বাটপার বাংলাদেশের মধ্যে রয়ে গেছে, বুঝছেন ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজকে থাকতো, তাইলে কি করতো? আবার এই চোরেগুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিত। বিশ্বাস হইতেছে না ভাইয়া আপনার? 46তম বিসিএস প্রশ্ন পাস, 36তম বিসিএস এর প্রশ্ন পাস। আপনার আব্বার টাকা আছে, আপনি 1 কোটি টাকা দিয়ে কিয়া বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার এখন হাতের মোয়া, বিসিএস ক্যাডার এখন হাতের মোয়া হয়ে গেছে ভাইয়া। তো আমারও কি, আমার বাপে তো কোটি কোটি টাকা আছে, কি তাইলে আমিও কি এখন বিসিএস ক্যাডার হয়ে যেতে পারবো? দুর্নীতি দমন কমিশনার কি করে? এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের মধ্যে কিয়া সরকারি প্রথম গ্রেডের চাকরি, ও চাকরির কিয়া প্রশ্ন, ওই চাকরির প্রশ্ন কিভাবে ফাঁস হয় ভাইয়া? চলবে খেলা মাস্টারের দাগে ভাইয়া, যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন, না মানলে আস্তে করি সিপে যায় আমাদের ভাইও। প্রমাণ ছাড়া তো কোনো কথা কই না, প্রমাণ ছাড়া কোনো কথা কই আস্তে করি কিয়া হ্যান্ডকাপ, বাই বাই টাটা গুড বাই, খাতা বই যাবে। প্রমাণ আছে। এটা হচ্ছে যে কিয়া 36 থেকে 47তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হইতেছে। এটা অনুসন্ধান করে দিচ্ছে কে? চ্যানেল 24, চ্যানেল 24 অনুসন্ধান করছে। আর একটা কথা হচ্ছে যে কি, আপনাকে আমি প্রমাণ ছাড়া কোনো কথা কই না, আমি আস্তে করে নিউজাম দেখাই। এটা একটা হাতে রাখ। 36 থেকে 47তম বিসিএস প্রশ্ন পাস, আর আমি বিসিএস, বুঝলেন না ভাইয়া? যেমন ব্যাক বেঞ্চার ছিল, সেগুলো এখন বর্তমান বিসিএস ক্যাডার। আমি একটু শুনে আনতে করে এ যেন শস্যের ভেতরে ভূত। এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আর প্রশ্ন ফাঁসকের মাস্টারমাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। শুক্রবার রেলওয়ের 516টি পদের নিয়োগ পরীক্ষায় এই ঘটনাটি ঘটে। 1 যুগেরও বেশি সময় ধরে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি। চ্যানেল 24 এর দীর্ঘ অনুসন্ধানে মিলেছে এসব তথ্য। তানভীর আহমেদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আলোচনা আছেন আব্দুল্লাহ আল ইমরান। দেখছেন ভাইয়া, দীর্ঘ 1 যুগ ধরে 36 থেকে 47তম বিসিএস এর প্রশ্ন ফাঁস করে আইতেছে তারা। হ্যাঁ, এখন হচ্ছে যে কিয়া দুর্নীতি দমন কমিশনার কোথায় থাকে? সেটা করলে হবে কিয়া দুর্নীতি দমন কমিশনারও কিয়া দুর্নীতিগ্রস্ত, বুঝেন না ভাইয়া? আরেকটা কথা হচ্ছে যে কি, তোমরা আরেকটা অ্যানালাইসিসমেন্ট দিয়ে যায়, সেটা হচ্ছে যে কি, তোমরা যারা কোটা সংস্কার আন্দোলন অর্থাৎ কোটা বিরোধী করতেছো, এটা সলমানি আন্দোলন সলমান রাখো। এটা কোটা সংস্কার চাইতে তো আমি মনে করতেছি এই বাংলাদেশটাকে সংস্কার করা দরকার। বাংলাদেশের সংস্কার যদি কই, আমি যদি এখন কিয়া ঢাকা ৭৭ বলেন, ঢাকা রাজু ভাস্কর্যের সামনে যদি আমি একথা বলি, খাপ্পাত করে কি করবো? আমার হ্যান্ডকাপ লাগা লাগবে। হ্যাঁ, আসলে কত হচ্ছে যে কি, আমাদের এই যে কোটা সংস্কার আন্দোলন চাইতে, কোটা বিরোধী চাইতে দেশটা একটু সংস্কার করা দরকার। বাংলাদেশে উন্নতি চাইতে দুর্নীতি বেশি, এটা শোনার বাংলা, আগে লুঙ্গি সামলা, হক কথা কইতে গেলে কোর্টে দেয় মামলা। অন্যদিকে আবার সকালে একটা নিউজ দেখলাম কিয়া ৫,০০০ টাকায় জিপিএস প্রশ্ন ফাঁস। এখন ভাইয়া ঘটনার পিছনে তো কিন্তু ঘটনা আছে, এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে কি করার অনুসন্ধান চালায়, গ্রেপ্তার করে 14 শিখের ভাত খাওয়ানো দরকার। হ্যাঁ, 14 শিখের ভাত খাওয়ানো দরকার। আমি যে আবার বললাম যে কি বাংলাদেশটা সংস্কার করার দরকার আছে, আমাকে এখন কিয়া গ্রেপ্তার করিয়া লাই তাদের না ভাই। আমি জেলও যাইতাম চাই না, আবার জেল থেকে আসি কিয়া দুধ দিয়ে গোসল করে আমি কি বাইরে হইতাম চাই না, বুঝিনি ভাইয়া। ভাইয়া যুক্তিতে মুক্তি মিলে সে করতাম মানেন, না মানলে আস্তে করে সিপে যায় আমার। মেধাবী শিক্ষার্থীরা এখন কোথায় যাইব? ম্যাক্সিমাম কিছু কিছু শিক্ষার্থী আছে, হ্যাঁ মেধাবী, তবে তার বাবা টাকা নাই, তার এই যে 46তম বিসিএস এর প্রশ্ন কিনার টাকা নাই, তাদের এখানেও কট এখানেও কট। প্রত্যেক জায়গাতে মেধাবীরা কট খাইতেছে, প্রত্যেক জায়গাতে মেধাবীরা কট খাইতেছে। অন্যদিকে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানেরা কি
কত পার্সেন্ট কোটা নিয়ে যাচ্ছে, অন্যদিকে আবার কে প্রতিবন্ধী কোটা, অন্যদিকে আবার বিসিএস এ 1.5 কোটি টাকা দিয়ে কোটা নিয়ে কিনে নিয়ে যাচ্ছে। তো হাঁকে দিয়ে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের ছেলে সন্তান মেধাবী শিক্ষার্থীরা আসে দিয়ে কিয়া আমরা পুরাই আমরা কট খাই গেলাম। বুঝলেন না ভাইয়া, এটা তো গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ, এই সংসদ থেকে 2 সেরার যুক্তিকতা কইবার চলে যাইছি, তেল মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। জিগা জীবনে করহন দে বদিত না বিসিএস এর বজান না, হিগা দেখি এলাকা তোমরা বিসিএস ক্যাডার দেখলাম দিদার আবার কোটি কোটি টাকা, হিগা এখন বিসিএস ক্যাডার। অন্যদিকে মতিন কাকার হলা কি মেধাবী স্টুডেন্ট, জিপিএ ভালো, গোল্ডেন এ প্লাস, অথচ কি তার ফিলিতে পরীক্ষা দিছে টিকেন না, প্রাইমারিতে দিছে টিকেন না, বিসিএস এ দিতেছে টিকেন না। অন্যদিকে ওই যে বাসার কাকার হলা কোটি কোটি টাকা আসতে করে কিয়া কাম সারি ফেলছে। এখন যে বাংলাদেশটাকে কি সংস্কার করার দরকার আছে কিনা সেটা আপনারা কেন বলে? এটা করলে তো মামা আমি পুরোই কট, এটা করলে তো আমি পুরোই কট কইব। বাংলাদেশ সংস্কার করা মানে কি? মুক্তিযোদ্ধার বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা। বুঝেন না ভাই, বাংলাদেশের মানে সর্বোচ্চ চাকরি হচ্ছে যে কিয়া বিসিএস ক্যাডার। সেই বিসিএস প্রশ্ন দীর্ঘ 1 যুগ ধরে কি হইতেছে, ফাঁস হইতেছে। চ্যানেল 24 এর নিউজ, এটা কোনো কথা নি ভাইয়া। ভাই বেশি কথা বলে চাকরি থাকতো না, তেল মারার সুযোগ নাই, দালালি করার সুযোগ নাই। তো আমরা যারা কিয়া কোটা বিরোধী আন্দোলন করতেছো, এই আন্দোলন সম্মান রাখো, এই আন্দোলন সম্মান রাখো। দরকার প্রয়োজনে যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আবার যুদ্ধ ঘোষণা করি দাও। তঙ্গলগে আইও আছি, বাসার কাগজ আছে, মতিন কাগজ আছে। ভাইয়া তো সবাই ভালো থাকিও, যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানো, না মানলে আস্তে করি ভাইয়া সিফে যাইয়া মরো। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।